হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, চলে এলাম রাশিফলের অনুষ্ঠান নিয়ে। আপনারা অবশ্যই জানেন রাশিফল মানে আমরা তুলনামূলক রাশিফলের আলোচনা করে থাকি। আর আমরা আলোচনা করব জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসকে নিয়ে। জানুয়ারি এবং ফেব্রুয়ারি 2025 কেমন যাবে এটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। আজকে আমরা আলোচনা করতে চলেছি কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনকে নিয়ে। যদি কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে জানুয়ারি টু ফেব্রুয়ারি 2025 কি বার্তা আপনার জন্য অপেক্ষা করছে, কি পাবেন, কি হারাবেন, কতটা ভালো ফল লাভ করবেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জানুয়ারি টু ফেব্রুয়ারি 2025 কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের মানুষদের ক্ষেত্রে প্রথমেই আমরা কিন্তু জানুয়ারি মাসকে নিয়ে আলোচনা করব, তারপরে আমরা ফেব্রুয়ারি মাসকে নিয়ে আলোচনা করব। জানুয়ারি মাসকে নিয়ে যদি আলোচনা করি, তাহলে কিন্তু প্রথমেই আমাদের দেখতে হবে বৃহস্পতির অবস্থান, শনির অবস্থান, কেতুর অবস্থান, রাহুর অবস্থান, কিছু ভালো কিছু খারাপ। তাই কর্মজীবনের ক্ষেত্রে আপনার প্রতিকূল জায়গা তো আছে, আপনি কাজের চাপ দেখতে পাচ্ছেন, প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে চাকরি পরিবর্তনের জায়গা দেখতে পাচ্ছেন। যারা কুম্ভ রাশির মানুষ রয়েছেন, মঙ্গলের অবস্থান আপনারা লক্ষ্য করতে পারবেন 21শে জানুয়ারি থেকে আপনাদের কিন্তু কিছু চ্যালেঞ্জ বুদ্ধির ক্ষেত্রে আসবে। আপনার প্রচেষ্টা আপনাকে করতে হবে, কর্মজীবনে বৃদ্ধি হবে, তবে একটু সময় লাগবে, একটু ভ্রমণের অভিজ্ঞতা আপনি লাভ করবেন। যারা কর্মে আছেন, কর্ম করছেন, কর্মজীবনের দিক থেকে কিন্তু শনির উপস্থিতি একটু মধ্যম ফল দিচ্ছে। শনির অবস্থান আপনার কাজের চাপ থাকছে, কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জ থাকছে, আপনি কাজের চাপ একটু হলেও দেখতে পাচ্ছেন, এটা আপনি বুঝতে পারছেন। যারা কুম্ভ রাশির মানুষ রয়েছেন, চ্যালেঞ্জের মধ্যে দিয়ে জীবনকে অতিক্রম করতে হবে, কাজের চাপে ব্যস্ত থাকতে হবে। আপনি আপনার সহকর্মীদের কাছ থেকে কিছু সমস্যার মধ্যে পড়বেন, কিছু শত্রুতা লক্ষ্য করবেন, তাই সেই দিকগুলো একটু নজর রাখুন। এছাড়াও রাহু ঘরে কেতু আপনার কর্মজীবনের ক্ষেত্রে সমৃদ্ধির জন্য একটা সমস্যা আসতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে যারা চিন্তা ভাবনা করছেন, ব্যয় বৃদ্ধি তো অবশ্যই আছে, তবে অবাঞ্ছিত অর্থ লাভ আছে, অবাঞ্ছিত ব্যয় কিন্তু আসবে। যেমন অর্থ আসবে তেমন অর্থ যাবে। তবে অর্থ উপার্জনের ক্ষেত্রে খুব বড় সমস্যা নয়, অর্থ উপার্জনের একটা ভালো জায়গা কিন্তু আপনার তৈরি হয়ে গেছে। জানুয়ারি টু ফেব্রুয়ারি মধ্যে জানুয়ারি মাস কিন্তু আপনাদের সঞ্চয়ের সুযোগটা একটু কম, কারণ জানুয়ারি মাসে আপনার অনেক অর্থ খরচা হবে। আপনি বুঝতে পারবেন অর্থ আপনার বেরিয়ে যাচ্ছে, কিন্তু অর্থ আসবে, অর্থকে ধরে রাখতে পারবেন না, বা এমন কিছু উপায়ে খরচ করতে হবে যেটা আপনি হয়তো বন্ধ রাখতেও পারছেন না। এই জায়গাটা কিন্তু আপনি দেখতে পাবেন। এছাড়াও আপনার ভালো অর্থ লাভ 15ই জানুয়ারির আগে কিন্তু হবে, এটা আপনি লক্ষ্য করতে পারবেন। যারা স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা করছেন, 2025 সালের জানুয়ারি মাস কুম্ভ রাশির মানুষদের কিন্তু স্বাস্থ্যটা খুব ভালো নয়। আপনি কোনো সংক্রমণজনিত সমস্যা, চোখ সম্পর্কিত সমস্যা এগুলো আসতে পারে, পায়ে ব্যথা আসতে পারে, এগুলোর দিকে একটু খেয়াল রাখবেন। রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কমে যাবে। এই সময় আপনি সুস্থতা একটু কম দেখবেন, অলসতা আসবে, উদ্যম থাকবে না শরীরে মনে, এগুলো কিন্তু আপনি দেখতে পাবেন। রাহুর অবস্থানের উপর ভিত্তি করে একটু দুশ্চিন্তা বাড়তে পারে, চোখে একটু সমস্যা আসতে পারে। যারা প্রেম করছেন, বৈবাহিক জীবনে প্রবেশ করেছেন, তাদের কি হবে দেখুন, বৃহস্পতি কিন্তু আপনার পারিবারিক ক্ষেত্রে আপনার প্রিয়জনের সাথে বৈবাহিক জীবনে একটা বিবাদ তৈরি করার চেষ্টা কিন্তু করবে। প্রেম দাম্পত্য জীবনে যারা আছেন, বাধা আসবে। আপনি প্রেম বিবাহিত জীবনের ক্ষেত্রে অনেক ভালো জিনিস মিস করে যেতে পারেন এই সময়। রাহুর অবস্থান, কেতুর অবস্থান, প্রেম দাম্পত্য জীবনে একটু সমস্যা জানুয়ারি মাসে থাকছে। এই সময় অর্থাৎ 28শে জানুয়ারি 2025 থেকে শুক্র গ্রহ প্রেম বিবাহের জন্য আপনাকে ভালো ফল দেবে। তাই এইটুকু আপনাকে ওয়েট করতে হবে। যদি আপনি বিবাহ করতে চান, তাহলে আমরা বলবো 28শে জানুয়ারির পর আপনি বিবাহটা করুন, সেটা ভালো হবে। পারিবারিক সম্পর্কের দিক থেকে জানুয়ারি 2025 সুখের জায়গাটা একটু কম প্রথম দিকে। পারিবারিক সদস্যদের সাথে ভালো সম্পর্ক থাকবে, তবে বৃহস্পতি আপনাদের জন্য পরিবারে একটু মাঝে মধ্যে বিবাদের জায়গাও সৃষ্টি করবে, একটু সুখটা কমবে। পারিবারিক সদস্যদের মধ্যে উচ্চ মূল্যবোধের জায়গা আছে। তবে রাহু অষ্টম ঘরে কেতু আপনার পারিবারিক জীবনের ঝামেলা ঝঞ্ঝাট এগুলো একটু মাঝে মধ্যেই দেবে, সেই দিকগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে। তবে 28শে জানুয়ারি থেকে আপনার পারিবারিক সম্পর্কটা ভালো হবে, বৈবাহিক জীবনটা ভালো হবে, প্রেম সম্পর্ক ভালো হবে। আপনাকে কিন্তু একটু অতিবাহিত করতে হবে, অতিক্রম করে এগুলোর চেষ্টা করতে হবে। এবারে আমরা আলোচনা করব ফেব্রুয়ারি মাসটা কেমন যাবে। দেখুন, ফেব্রুয়ারি 2025 যারা কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের মানুষ রয়েছেন,
প্রথমেই কিন্তু আপনাদের বলবো এই জানুয়ারি থেকে ফেব্রুয়ারি অনেক ক্ষেত্রে ভালো ফল প্রদান করবে, কারণ ফেব্রুয়ারি মাস আপনাদের জীবনে কিছু পরিবর্তন নিয়ে আসবে। আপনি টাকার পাহাড় তৈরি করবেন, অর্থ লাভ করবেন। জানুয়ারি মাসে যে অর্থটা খরচা হয়ে গিয়েছিল, যে অর্থ আপনি ধরে রাখতে পারেননি, ফেব্রুয়ারি মাসে সেই অর্থ আপনি ধরতে পারবেন। ফেব্রুয়ারি মাস আপনার অর্থনৈতিক ক্ষেত্রে একটা ব্যাপকতম মাস বলতে পারি, কারণ ফেব্রুয়ারি মাসে আপনি কিছুটা সঞ্চয় তো অবশ্যই করতে পারবেন। আপনার শুধু চলার পথে নিজের বুদ্ধিকে কাজে লাগাতে হবে। কাজের চাপ জানুয়ারি মাসে যেটা আপনি পাচ্ছেন, ফেব্রুয়ারি মাসে অতটা কাজের চাপ কিন্তু আপনার থাকবে না। কিছু গ্রহের প্রতিকূলতা অবশ্যই থাকবে, কিন্তু জানুয়ারি থেকে বেটার রেজাল্ট কিন্তু আপনি ফেব্রুয়ারি মাসে দেখতে পাবেন। এই সময় আপনার প্রেম ভালোবাসার জীবনটা উন্নত হবে। যারা কর্মে লেগে রয়েছেন, কর্ম নিয়ে অনেক দুশ্চিন্তা মধ্যে দিয়ে আপনি অতিক্রম করছিলেন, তাদের জন্য এই চ্যালেঞ্জ, চাপ এইগুলো কিন্তু আর থাকবে না। ফেব্রুয়ারি মাসে আপনি স্মুথলি কাজ করতে পারবেন, কর্মজীবনে সাফল্য লাভ করতে পারবেন, কর্মজীবনে আপনি অনেক উন্নতি করতে পারবেন। কর্মজীবনে যারা আপনার পেছনে লাগছিল সেই সত্যতা আর থাকবে না। যারা অর্থ নিয়ে চিন্তা করছেন, ফেব্রুয়ারি 2025 অর্থনৈতিক ক্ষেত্রে অনেক ভালো জায়গা আপনি লক্ষ্য করবেন। ব্যয়টা যতটা জানুয়ারি মাসে আপনি দেখেছেন, ফেব্রুয়ারি মাসে অতটা ব্যয় আপনার আসবে না। ফেব্রুয়ারি মাসে অর্থ আসবে, অর্থকে ধরে রাখতে পারবেন, অর্থাৎ সঞ্চয়টা আপনি করতে পারবেন। কোনো ঋণের জায়গা আপনার থাকবে না। তাই আপনি উপার্জনের ক্ষেত্রে অবশ্যই একটা ভালো সুযোগ কিন্তু দেখতে পাবেন। সেটা আপনি ব্যবসায়ী করুন, সেটা আপনি চাকরি করুন। যারা স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা করছিলেন, জানুয়ারি মাস আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা ভালো যায়নি। প্রচুর প্রেশার, মানসিক অশান্তি, দুশ্চিন্তা আপনাকে প্রতিনিয়ত বিষাদগ্রস্ত করে দিয়েছিল। স্বাস্থ্য কিন্তু অতটা খারাপ থাকবে না, স্বাস্থ্য অনেকটা ভালো হয়ে যাবে। ব্যথাজনিত সমস্যা একটু ভোগাবে, সর্দি কাশি এসিলোসার সমস্যা একটু থাকবে, কিন্তু বড় কোনো স্বাস্থ্য সমস্যার মধ্যে দিয়ে আপনাকে অতিবাহিত করতে হবে না। ফেব্রুয়ারি মাসে আপনার মধ্যে একটা উদ্যম আসবে, শক্তি আসবে, পরিবর্তনের জায়গা আপনার জীবনে আসবে, পজিটিভিটি মনের মধ্যে আসবে। আপনারা লক্ষ্য করে দেখবেন পরিবর্তন অবশ্যম্ভাবী। প্রেম করছেন, বৈবাহিক জীবনে প্রবেশ করতে চাইছেন, তাহলে অবশ্যই আগেই বলেছি 28 জানুয়ারি থেকে আপনাদের প্রেম বৈবাহিক জীবন ভালো। যারা বিবাহ করতে চান তারা এই সময় করতে পারেন। যারা প্রেম করছেন তাদের জন্য কিন্তু শুক্র আপনাকে অত্যন্ত ভালো দেবে, কারণ শুক্র প্রেম রোমান্সের গ্রহ। সেই শুক্র যেহেতু প্রেম এবং রোমান্সের গ্রহ, তার যে অবস্থান আপনার জীবনে একটা ব্যাপকতম জায়গা 28 জানুয়ারি থেকেই সৃষ্টি করেছে, সেইটা কিন্তু ফেব্রুয়ারি মাসে আপনাদের ফল প্রদান করবে। আপনি আপনার দাম্পত্য জীবনকে সুখ থেকে নিয়ে যাবেন, আপনার বিবাহের জায়গাটা ভালো হবে, প্রেম জীবনটা অত্যন্ত ভালো হবে। যারা রোমান্টিক সম্পর্কে জড়াতে চাইছেন তারা এই সময় এগোতে পারেন। আপনাদের সুসম্পর্কের মধ্যে দিয়ে আপনারা জীবনকে অতিবাহিত করবেন। পারিবারিক সম্পর্কের দিক থেকে আপনারা লক্ষ্য করবেন যে সুখটা আপনার জানুয়ারি মাসে কমে গিয়েছিল, হচ্ছিল না। ফেব্রুয়ারি মাসে সেই সুখটা আপনি পাবেন, কারণ শুক্র আপনাকে সেই সুখের জায়গাটা তৈরি করে দেবে। শুক্র যে বাধা দিচ্ছিল, সেই শুক্র কিন্তু সেই বাধাটা দেবে না। ফেব্রুয়ারি 2025-এর প্রথম দিক আপনার পারিবারিক সুখের জন্য অত্যন্ত ভালো। বিবাদগুলো মিটে যাবে, সমস্যার সমাধান হবে, আপনি নিজের জীবনে একটা পরিবর্তন দেখতে পাবেন, সন্তুষ্টি অর্জন করবেন। আপনারা লক্ষ্য করতে পারবেন মাঝে মধ্যে ডিস্টার্ব একটু রাহুকেতু করার চেষ্টা করবে। আপনি যদি সেখান থেকে ওভারকাম করে নিজেকে বের করতে পারেন, তাহলে কিন্তু সম্মানের সাথে একটা ভালো সুসম্পর্ক রেখে পারিবারিক জীবনকে অতিবাহিত করতে পারবেন। প্রতিকার আপনাকে অবশ্যই কিছু না কিছু করতে হবে যদি ভালো থাকতে চান। কি করবেন? প্রত্যেক দিন একটা কাজ আপনি অবশ্যই করুন, 41 বার করে ওং নমো নারায়ণায় এইটা জপ করে যান। মঙ্গলবার লাল ফুল দিয়ে হনুমানজির পূজা করুন, দারুণ ফল আপনি লাভ করবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।